আজকের গল্প সোনার গয়না। আমার বড় দুই যা যখন বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে গা ভর্তি গয়না পরে যেত, তখন আমি শুধু ওদের সোনার গয়নাগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম আমিও কবে ওদের মতো সোনার গয়না দিয়ে গা ঢেকে কোনো অনুষ্ঠানে যাব। তবে এমন না, আমার সোনার কোনো গয়না নেই। শ্বশুরমশাই আমাকে 20 ভরি গয়না দিয়ে সাজিয়ে এ বাড়ির ছোট ছেলের বউ করে ঘরে এনেছিল। বিয়ের 1 মাস পর্যন্ত আমাকে প্রায় সময়ই সেই ভারী গয়নাগুলো পরে থাকতে হতো, কারণ এলাকার লোকজন আমায় যখন তখন দেখতে আসতো। তবে যখন আমার বিয়ের বয়স 1 মাস পার হলো, তখনই আমার শাশুড়ি মা আমার গয়নাগুলো নিয়ে তার কাছে রেখে দিয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম এই বাড়ির সব গয়না হয়তো শাশুড়ি মায়ের কাছেই থাকে, আর যখন গয়না পরার দরকার হবে তখন হয়তো সে আবার আমায় গয়নাগুলো পরতে দেবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, কারণ আমার বড় দুই জায়ের গয়নাগুলো ওদের কাছেই থাকতো, শুধু আমার গয়নাগুলোই আমার কাছে ছিল না। এমনকি আমাদের বিয়ের পর আমি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়ও আমার শাশুড়ি মা আমার সোনার গয়নাগুলো আমায় পরে যেতে বলতো না। এতে আমার খুব মন খারাপ হতো। গরিব ঘরের মেয়ে বলে কি আমার সোনার গয়না পরার শখ হয় না? তবে আমার স্বামী আমায় কিছু ইমিটেশনের গয়না এনে দিয়েছিল, যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য। স্বামীর এই আচরণে তখন আমি খুব অবাক হয়েছিলাম। ও শাশুড়ি মাকে কিছু না বলে আমায় কেন ইমিটেশনের গয়না এনে দিল? এর কিছুদিন পরেই আমি আসল ঘটনা জানতে পারলাম। যখন আমরা তিন যা মিলে একটা রিসেপশনে গিয়েছিলাম, তখন লোকজন আমায় নিয়ে হাসাহাসি করছিল। আমার শ্বশুরমশাইয়ের নাম আমার সাথে জড়িয়ে বলছিল, নিতাই বাবু গরিব ঘরের মেয়েকে ছোট ছেলের বউ করে ঘরে এনে ভালো করেছে, যেভাবে নাচাচ্ছে সেভাবেই নাচছে, না হলে কেউ এত বড় রিসেপশনে অনুষ্ঠানে এভাবে জোকারের মতো সেজে নেমন্তন্ন খেতে আসে? গরিব ঘরের মেয়েদের বুঝি চক্ষু লজ্জা কম হয়? লোকেদের এসব কথা শোনার পর আমার গলায় বারবার খাবার আটকে যাচ্ছিল। আবার দুই যাকেও দেখলাম এসব কথা শুনে মিটমিট করে হাসছে। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই কাঁদতে কাঁদতে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, এত বড় বাড়ির বউ হয়েও আমার গয়না থাকতেও আমি কেন নিজের গয়না পরতে পারি না? আমাকে কেন লোকের কাছে হাসির পাত্রী হতে হয়? তখন আমার স্বামী যা বলল সেটা শুনে আমি আমার চোখের জল মুছে ফেললাম। ও বলল, বাবার হোটেলে খাওয়া ছেলে স্ত্রী হয়ে সোনার গয়না পরার অধিকার নেই তোমার। যখন তোমার স্বামীর নিজের টাকা হবে তখন তোমায় আমি গয়না বানিয়ে দেব। এই বলে ও নিজের চোখ মুছতে মুছতে রুমের বাইরে চলে গেল। আসলে আমার স্বামী বিজনেস করার জন্য শ্বশুরের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছিল, যার 1 টাকাও ধরে রাখতে পারিনি। বিজনেসে যেমন লস হয়েছে, তেমনি আরও টাকা শ্বশুরকে দিতে হয়েছিল ওকে নতুন করে বিজনেস দাঁড় করানোর জন্য। কিন্তু এতেও ব্যর্থ হয়। শেষে শ্বশুরের বিজনেসেই ও যুক্ত হয়। সেজন্য শ্বশুরমশাই ওকে বলে দিয়েছিল, যদি আমার স্বামী ওর বাবার বিজনেসের উন্নতি করতে পারে তাহলে গয়নাগুলো আমার হবে, আর ওকেও শ্বশুরমশাইয়ের বিজনেসের লাভের অর্ধেক টাকা দেওয়া হবে। কিন্তু ও কিছুই করতে পারেনি। আর ওকে নিজ পায়ে দাঁড় করানো এই প্রচেষ্টা ছিল শ্বশুরমশাইয়ের, কারণ আমার বড় দুই ভাসুর দুজনেই সরকারি বড় চাকরি করত, আর মাঝখানে আমার স্বামী তেমন কিছু করতে পারেনি। না পেয়েছে চাকরি, না পেরেছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে। তবে সেদিনের পর থেকে আমি আর কোনো গয়নাই পরিনি, না ইমিটেশন না গোল্ড। কারণ আমি চাই আমার স্বামী অন্তত আমার জন্য হলেও কিছু করে দেখাক। পার হয়ে গেল কয়েকটি বছর। আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, আর উনি মারা যাওয়ার কয়েকদিন পরেই আমার বড় দুই ভাসুর আমার দুই যাকে তাদের চাকরির কর্মস্থলে নিয়ে গিয়েছে। দুই যাই এখন বাড়ির বাইরে। এখন শাশুড়ি মাকে নিয়েই আমার এই ছোট্ট সংসার। তবে শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমাদের জীবন অনেক কষ্টে কেটেছে, কারণ আমার স্বামীর বিজনেসের আরও অবনতি হয়েছিল। 3 বেলা আমরা পেট ভরে খেতে পারতাম না। সাথে পাওনাদারদের বাড়িতে রোজ আসা যাওয়া ছিল। বড় দুই ভাসুর তখন আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছিল,
কিন্তু আমি আমার স্বামীকে ওনাদের কাছ থেকে ১ টাকাও নিতে দেইনি। কারণ আমার শ্বশুরমশাই যেটা দেখে যেতে পারেনি, অন্তত আমার শাশুড়ি মা সেটা দেখে যাক। হ্যাঁ, আমি আমার স্বামীর প্রতিষ্ঠিত হওয়ার কথাই বলছি। আর আজও এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অনেক কষ্টে আমাদের সুদিন এসেছে। আমাদের ২ সন্তানকে আমি শহরের নামকরা স্কুলে ভর্তি করিয়েছি। তবে বিজনেসের ১ম মাসের লাভের টাকা দিয়ে স্বামী আমায় একজোড়া সোনার বালা কিনে দিয়েছিল। এরপর থেকে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শ্বশুরমশাই বানিয়ে দেওয়া একটা গয়নাও আমি আমাদের অসময়ে বিক্রি করিনি, কারণ আমার কাছে সোনার গয়নাগুলো ছিল শ্বশুরমশাইয়ের দেওয়া আশীর্বাদ। তবে এখন আমার এত সোনার গয়না থাকতেও গায়ে একটা গয়নাও জড়াতে ইচ্ছে করে না। সেজন্য শাশুড়ি মা এখনো আমার সামনে আক্ষেপ করে বলে, কেন যে তোমায় তখন গয়না পরতে দেয়নি। বৌমা, পারলে তোমার শ্বশুরকে তুমি মাফ করে দিও। উনি তো ভুল কিছু করেছিল না, শুধু তোমাদের ভালোর জন্যই এই কাজটা করেছিল। আসলে একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট বয়সে কিছু জিনিসের প্রতি আর আকর্ষণ কাজ করে না। তবে আগে যারা আমায় নিয়ে হাসাহাসি করত, তারাই এখন আমায় নিয়ে হিংসে করে। হাজার হলো আমি এখন ৪০ ভরি সোনার গয়নার মালিক। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।